ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তপ্ত। সম্প্রতি আবারও সামরিক উত্তেজনার নতুন অধ্যায় যুক্ত হয়েছে এই দুই দেশের ইতিহাসে। 2025 সালের 7 মে ভারত দাবি করে যে তারা অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে কাশ্মীর সীমান্তে শুরু হয় গোলাগুলি, যাতে দুই পক্ষই হতাহতের খবর পাওয়া গেছে। ভারতের বক্তব্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো হামলার পেছনে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের হাত রয়েছে। ওই হামলায় প্রাণ হারান অন্তত 26 জন বেসামরিক মানুষ। তবে পাকিস্তান এই অভিযোগ সরাসরি নাকচ করেছে এবং ভারতীয় হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও আলোচনায় এসেছে ভারত পাকিস্তানের দীর্ঘ রক্তাক্ত সংঘাতের ইতিহাস। দুই দেশের মধ্যে সংঘর্ষ ও যুদ্ধের ধারার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। 1947 দেশভাগ ও প্রথম কাশ্মীর যুদ্ধ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু দেশ ভাগের সময় কাশ্মীরের রাজ্যটির অন্তর্ভুক্তি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব থেকে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের মহারাজা ভারতের সঙ্গে চুক্তি করে ভারতীয় সামরিক সহায়তা চায়। এই যুদ্ধ চলে 1949 পর্যন্ত এবং জাতিসংঘের মধ্যস্থতা একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর ফলে নির্ধারিত হয় যুদ্ধবিরতি রেখা, বর্তমানে যা পরিচিত নিয়ন্ত্রণ রেখা LOC নামে। 1965 দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ। পাকিস্তান 1965 সালে আবারও কাশ্মীর দখলের উদ্দেশ্যে অপারেশন জিব্রাল্টার চালায়। ভারত এর জবাবে সামরিক প্রতিক্রিয়া জানায় এবং শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। প্রায় 1 মাস স্থায়ী এই যুদ্ধে উভয় পক্ষেই হাজার হাজার সেনা নিহত হয়। অবশেষে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হয়। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৃতীয় যুদ্ধ। পূর্ব পাকিস্তানের জনগণের গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধ দমন করতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক সহিংসতা চালায়। এর ফলে ভারতীয় সীমান্তে আশ্রয় নেয় 1 কোটিরও বেশি শরণার্থী। ডিসেম্বরে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে শুরু হয় তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। মাত্র 13 দিনের মধ্যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ, যা ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। 1989 থেকে 90 কাশ্মীরে বিদ্রোহের সূচনা। কাশ্মীরে শুরু হয় ভারত বিরোধী বিদ্রোহ, যেটিকে ভারত একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বিবেচনা করে। ভারতের অভিযোগ, পাকিস্তান এই আন্দোলনকারীদের প্রশিক্ষণ, অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে। পরবর্তী 3 দশকে এই সংঘাতে প্রাণ হারান হাজার হাজার মানুষ, সেনা, সন্ত্রাসী এবং নিরীহ নাগরিকরা। 1999 কার্গিল যুদ্ধ। 1999 সালে পাকিস্তান সমর্থিত সেনা ও জঙ্গিরা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে কার্গিল অঞ্চলের ভারতীয় পোস্টগুলো দখল করে নেয়। ভারতীয় বাহিনী কড়া প্রতিরোধ গড়ে তোলে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কার মধ্যে কূটনৈতিক চাপের ফলে পাকিস্তান পিছু হটে। 2 মাসের সংঘর্ষে প্রায় 1000 মানুষ নিহত হয়, যা ছিল দুই দেশের মধ্যে চতুর্থ বড় যুদ্ধ। 2019 পুলওয়ালা হামলা ও বালাকোট বিমান অভিযান। 2019 সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় নিহত হন 40 জন ভারতীয় আধা সামরিক সদস্য। ভারত জবাবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়, দাবি করে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের। পাকিস্তান পাল্টা বিমান অভিযান চালিয়ে একটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামায় এবং পাইলটকে আটক করে, তবে আন্তর্জাতিক চাপের ফলে পাইলটকে দ্রুত ফেরত দেওয়া হয়। 2025 অপারেশন সিন্দুর। সাম্প্রতিক হামলার সূত্রপাত ঘটে 2025 সালের 7 মে, যখন ভারত অপারেশন সিন্দুর চালায়। ভারতের মতে এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী ঘাঁটি, যেগুলো পেহেলগামের পর্যটক হত্যার পেছনে জড়িত। এই হামলার পর সীমান্তে শুরু হয় পাল্টাপাল্টি গোলাবর্ষণ, যা নতুন করে যুদ্ধের শঙ্কা সৃষ্টি করেছে। ভারত পাকিস্তান সম্পর্ক গত 7 দশক ধরে বারবার রক্তাক্ত সংঘাতে ডুবে গেছে, যার কেন্দ্রবিন্দু কাশ্মীর। উভয় দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় প্রতিটি উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের সামরিক অভিযান ও পাল্টা প্রতিক্রিয়া অনিবার্যভাবে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।